17th century. ওল্ড গ্র্যান্ডিওর অফ পেমাৎসে মনাস্ট্রি 17th সেঞ্চুরির এটা তখনকার অবস্থা এটা ছিল। আমি এগুলো এখানে একটু নামগুলো জানলে আমাদের হয়তো সুবিধে হতো, কিন্তু নাম না জেনেও বেশ দারুণ এনজয় করছি শুধু দেখে। বলে কে কে কেউ কথা বলো না আমার সঙ্গে, যা আমার দুঃখ হয়েছে। এখানে স্নেক থাকতে পারে? মরেছে, পায়ে লেগেছে। এখানেই তো শুনেন অনেকটা বেলা হয়ে গেল, এই যে 1:25 বাজে। শিলিগুড়ি আজকে যাওয়া হবে না, অসম্ভব। শিলিগুড়ি গেলে আমি ওই চারধামটা দেখবো কিভাবে? না না তাই না, আজকে নামচি নামচি যেতে হবে, মিশন নামচি। আর একদিন এক্সট্রা হয়ে গেল না? হ্যাঁ, একদিন এক্সট্রা হলো। আমাদের কাল বাদ পরশু বাড়ি ফেরার ইচ্ছা ছিল, কিন্তু তরশু হয়ে যাবে। না, কাল বাদ পরশুই তো ফেরার কথা ছিল, কালকে বাড়ি। আগামীকাল, আজকে আমরা শিলিগুড়ি চলে যাবো ভেবেছিলাম। হ্যাঁ, না, অসম্ভব। তবে এখানে আরো অনেক সাইট সিইং রয়েছে, যেমন একটা কি যেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল ছিল, তারপর খেচিপড়ি এরকম একটা নাম আর কি, আমি ঠিক শিওর না, শুধু লিখে দিও তুমি স্ক্রিনে। ওই লেকটা ছিল, আর একটা যেন কি ছিল দেখবার। বার্ড স্যাংচুয়ারি আমরা ফেলে এসেছি। না না, আচ্ছা, চলে এসেছি আমরা মনেস্ট্রির গেটে, চলো। এখান থেকে একটু ড্রাইভ আছে, এখান থেকে ড্রাইভ আছে, কিন্তু আমরা মনেস্ট্রি ঢোকার আগে আমরা বোধহয় বার্ড স্যাংচুরি পেয়ে যাবো। আগে বার্ড স্যাংচুরি করে তারপর আমরা মনেস্ট্রি যাবো। কিন্তু বিশ্বাস করো সেটা নয়, ওটা একটা অন্য রাস্তায় ছিল। এটা তো পুরোটাই মনেস্ট্রির রাস্তাটা। মনেস্ট্রিতে ঢুকতে এরকম একটা গুম্ফা রয়েছে। এটা টাইমিং সকাল 7:30 থেকে বিকেল 4:30। এটা সামার, আর মর্নিংয়ে 8টা থেকে বিকেল 4টে। लगेगा हाँ, कितना? 2 जन। 100 টাকা, মানে মাথা প্রতি 50 টাকা করে 50 rupees per head। আচ্ছা শুনুন, ক্যাশ। থ্যাংক ইউ। এই হচ্ছে এই এন্ট্রি টিকিট। এখান থেকে অনেকটা, দেখো এখানে গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে আমি বললাম বোধহয় এখানে গাড়ি রাখতে হবে। আমিও তাই ভেবেছিলাম। ওই যে এই এটা ঘুরে আবার উঠতে হবে। বাবা বেশ ঢাল, গাড়ি স্লো যাচ্ছে। বাবা এই হচ্ছে মনেস্ট্রির
চাতালটা। একটা প্রেয়ার হুইল আছে। এখানটা আগুন জ্বালায় না শুভেন্দু? এখানটা আগুন জ্বালায় না? এখানটা খুব সুন্দর ডেক করা রয়েছে একটা। প্রেয়ার চলছে, আপনারা আশা করি এখান থেকে শুনতে পাচ্ছেন, কারণ ভেতরে গিয়ে আমি আর ছবি নেব না। এই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আপনারা শুনছেন সেটা আমি নিজে রেকর্ড করেছি নিজের ফোনে, কানে হেডফোন দিয়ে শুধু আওয়াজটা শুনুন। সেইটা আমরা লাইভ দেখেছি, মানে সেই বড় নাগাড়া যেটাকে বলে, বড় এরকম নাগাড়া তো যেটা বাজাচ্ছে ডুম ডুম করে, ওটা হচ্ছে সানাই টাইপের, ওই বিরাট বড় ট্রাম্পেট। বিরাট বড় ওটা বাজাচ্ছে, ওটা ভেতরটা গম গম করছে। আসলে প্রেয়ার যেহেতু চলছে, কাউকে বিব্রত করবো না বলে ভিডিও নিইনি। আর প্রচুর মঙ্ক ছিলেন যারা এরকম প্রেয়ার করছেন, গান গাইছেন, মন্ত্র পাঠ করছেন আর কি। এই ওনাদের মধ্যে একজন বললেন যে ওপরে গিয়ে দেখে আসুন। তো আমরা এই ওপরের ফ্লোরে এলাম, এখানে যেহেতু কেউ নেই আর ফটোগ্রাফি নিয়ে কিছু লেখাও নেই, ওই জন্য ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, এই যে রয়েছেন গুরু পদ্মসম্ভবা, এই মূর্তিটা রয়েছে। আর এইটা শুভেন্দু আবিষ্কার করেছে, খুব সুন্দর একটা জিনিস। এখানে নিচে আগুন জ্বলছে, মানে প্রদীপ আর কি। দেখো শুভেন্দু কি মোটা, মানে মোম বা ঘি যাই হোক, হ্যাঁ। আর আর এইটা তাপেই হচ্ছে, তাই না বলো? এই যে এই জিনিসটা এর ওপর আছে নাকি? চলো চলো। আসলে এন্ট্রান্সটা এখন বুঝতে পারছি, মানে কনস্ট্রাকশনের জন্য এমন লন্ডভন্ড হয়ে আছে। মানে আমি শুভেন্দুকে এসে বললাম যে এখানে, হ্যাঁ হ্যাঁ, আমি শুভেন্দুকে এসে বললাম এখানে কি কিছু আছে দেখার? মানে সত্যি বলছি, মন্ত্রের যা জোর আমি নিজে বিশ্বাস করি, এবং আপনারা যারা বিশ্বাস করেন তারা জানবেন। মানে এখানে যদি আপনি 10টা মিনিট দেন, কিচ্ছু না, ফোন টোন বন্ধ করে, মানে রোম খারাপ হয়ে যাবে। বলো শুভেন্দু, এত অপূর্ব সুন্দর মন্ত্রোচ্চারণ। বাবা সেটা খুব খারাপ। বেশ খাড়াই সিঁড়ি, আর কি ঠান্ডা। তাই তো, এটা মিউজিয়াম। বাবা কয়েকশো বছর পুরনো সব পুঁথি কোথায়। আরে বাবা, এখানে কি মা লেখা? এটা না সা, যাই হোক। কিন্তু এ তো মানে ওয়ার্ড্রোবগুলো খোলা, এই যে চাবিও ঝুলছে এখানে। এই দেখো 18th সেঞ্চুরির এগুলো কি পার্টস অফ ওল্ড স্ট্রাকচার। জ্যান্থম পালরি 18th সেঞ্চুরি। খুব সুন্দর, যাবো না এখানে সব পোশাক লাগানো বিভিন্ন রকমের। এই যে কত, এই দেখো ওল্ড উডেন প্রিন্ট ব্লকস 18th সেঞ্চুরি, 18 শতকের উডেন ব্লক। এখানটা আরেকটু আলো দিলে পারতো।
খুবই আঁধার, সব বিভিন্ন বাসন। বাবা, এটা আমার 17th সেঞ্চুরি। ওল্ড গ্যাঞ্জিওর অফ পেমাৎসে মনস্ট্রি, 17th সেঞ্চুরির। এটা তখনকার অবস্থা এটা ছিল। বাবা, এগুলো এখানে আসলে এনারা প্রিজার্ভ এই যে করেছে। পেলিং, এই পেলিং ছিল হচ্ছে সিকিমের দ্বিতীয় ক্যাপিটাল। আগে ইয়োকসামে ছিল, সেখান থেকে ওই নামগ্যাল, যারা সিকিমের নামগ্যাল, তারা এখানে সরিয়ে এনেছিল এই পেলিংয়ে। কিন্তু বিষয় হচ্ছে এই গোর্খা যারা, গোর্খারা এটা ইনভেট করে, আক্রমণ করে, তখন এই পেলিং ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষও সামনে আছে, আমরা এই যাওয়ার রাস্তায় হয়তো পাবো, যদি পারি সময় থাকে দাঁড়াবো। কত মুখোশ। অসুবিধা এটা পায়ে না লাগে, পায়ে না লাগে। ও আচ্ছা আচ্ছা, জায়গাটা কিন্তু একটু গাছ হচ্ছে। কত পিতলের বাসন দেখুন, এই যে কত বড় বড়, এগুলো সব পাত্র। এটা কিন্তু এই যে ওল্ড মাস্ক, ওল্ড হ্যাট, মনস্ট্রি কিন্তু ওল্ড টপে আছে। ড্যান্স শুজ, এই যে টুপি, এটা না এটা এই যে উপরে কি টুকটুক করে একটা আওয়াজ ওই হচ্ছে। ইয়ে টাইপের শেপ দিয়েছে। এই নিচের একটাতে কত বাসন, এগুলো পুরোনো টেবিল বলছে। এগুলো সব হচ্ছে মনস্ট্রির সম্পত্তি। হ্যাঁ, তোমার এখানটা আবার কি কালারফুল এই জায়গাটা। ও এখানে ডেড এন্ড, এখান থেকে বেরোনো যাবে না। যাবে ডান দিকে, ওটা কি? কিছু নেই, গেট নেই, দরজা নেই। চল। যাবে যাবে। আর এরকম পোশাকও সমস্ত হ্যাং করা। এই মিউজিয়াম দেখে এসে এখানে একটা, ও ট্রেন ক্লকওয়াইজ এইভাবে প্রদক্ষিণ করতে বলছে। এই যে দেখুন, ওয়াও, এটা পুরো একটা রথের মতো না রথের জিনিসটা। এই দারুণ বলো। The 3,000 world systems or 100 million fields, filled with the 7 kind of jewels and the wealth of gods and humans. My body, my possessions, and all I give away in offering. May I veil the position of the religious universal monarch. এইটা খুব সম্ভবত পুরনো গেট, যেটা মানে রিকনস্ট্রাকশন চলছে। এর যেটা তৈরি হয়ে গেলে আশা করি এখানটা খুব সুন্দরভাবে সাজানো হবে, এই পাহাড়ের ধারটা। আর এই হচ্ছে মনেস্ট্রির ফ্রন্ট। বাহ, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এখনো মন্ত্রপাঠ চলছে ভেতরে। কেমন লাগলো বলো শুভেন্দু? শুভেন্দুর খুব ভালো লেগেছে। শব্দটা খুব সুন্দর লেগেছে। মানে এখানে বসে থাকা যায়। হ্যাঁ, বসে থাকা। তাই তো। আমাদের যখন দেরি হলোই তখন একটু দেরি হোক, এরকম আর কি ব্যাপার। এইটা প্রদক্ষিণ করে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। Shrine of বজ্রবরাহী। Vajravarahi. এই তো, এটা দিয়ে এই ডান দিকটা দিয়ে বেরিয়ে যাও। এখানে খুব সুন্দর পাহাড়ের ভিউও রয়েছে। ওই যে রুইন্সটা, বুঝতে পারলে মনে হচ্ছে না? Yes, that is the ruins. হ্যাঁ, এই মনেস্ট্রির নামটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না, তুমি একটু স্ক্রিনে লিখে দিও, এটা যেন সবাই আসেন। পেরিমা গিয়াতসে এরকম। আচ্ছা আচ্ছা। মনেস্ট্রিটা ভীষণই সুন্দর লাগলো। সব থেকে ভালো লাগলো মনেস্ট্রির মন্ত্রোচ্চারণ। অপূর্ব অপূর্ব। এখন আমরা যাচ্ছি রুইন্সের দিকে না? হ্যাঁ, তবে একটু খেলে ভালো হতো। দেখা যাক ওখানে যদি কিছু দোকান বাজার থাকে। আচ্ছা, আমরা কি সকাল থেকে না খাওয়া? সকাল থেকে আমরা খেয়ে গেছি 1 কাপ 2 কাপ চা, 1 কাপ ঘরে মানে হোটেলে বানিয়ে খেয়েছি, আর 1 কাপ খেলাম ওইখানে।
মানে স্কাই ওয়াকে 1 কাপ চা। হ্যাঁ এখন বাজে বেলা 2:30। আজকে একটু চাপ হয়ে গেল, তবে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ খুব মন খুশি থাকলে আমার খিদে তেষ্টা পায় না। শুভেন্দুর পেয়েছে ভালো খিদে, তাই তো। মনেস্ট্রির চত্বরটা খুব একটা ছড়ানো না, না কিন্তু বেশ মানে দৈর্ঘ্যের দিক থেকে অনেকটা লম্বা জায়গা জুড়ে বিস্তৃত। এত পাহাড়ে এত মনেস্ট্রিতে গেছি, মানে তাওয়াং মনেস্ট্রির সৌন্দর্য একরকম, একদম নিস্তব্ধতা, আর এখানে যেহেতু একটা মানে চ্যান্টিং হচ্ছিল, দারুণই লাগলো এখানে। জনপা লেকসো, ওয়েলকাম ইউ টু স্যাক্রেড প্লেস। এইদিকে রাস্তা আবার সুন্দর। হ্যাঁ পেলিং এর মুখটা তো এরকম, আবার বলা যায় না, আবার দেখা গেলো সামনে থেকে একই দশা হয়ে গেল। হ্যাঁ, আমাদের একটা করে ফুড প্যাকেট দিলে পারতো গো। যাওয়ার তো কোনো শেষ নেই। এই রুইন্স এর এইটা, এটা এই রুইন্সটা তো এখানেই আছে। সানচেন, ওই উচ্চারণটা স্টাডি সেন্টার। না না, এটা সেটা না। रुइंस इस तरफ ना, হ্যাঁ नीचे रास्ता है। হ্যাঁ, এটা अच्छा ये study जंगल है। center। ভেতর থেকে ঘোরাবি নাকি? ना ना एक तो এই উচ্চারণটা হচ্ছে পিমায়াংসে। स्टडी सेंटर है। হুম। আমরা এখন এই পেলিং থেকে নামচি যাওয়ার পথে এসে দাঁড়ালাম সিটকিয়ং টুলকু বার্ড পার্ক। এই যে রাবডেন্সে ওয়েস্ট সিকিম, এই রাবডেন্সের রুইন্স হওয়ার কথা এখানে। তার রাস্তা কি এটা দিয়েই? কারণ রাস্তাটা সামনে দিয়ে দেখাচ্ছিল জঙ্গল দিয়ে। তাহলে এটাই যখন এসে পড়েছে ঢুকে। হ্যাঁ 100 টাকা। এটাও 100 টাকা করে, কিডস বিলো 14, 25, ফরেনার 200। যে বার্ড পার্ক তার টিকিট হচ্ছে 100 টাকা করে। টিকিটটা অয়েল পেন পেপারে ছাপা, মানে এটা রাখা যেতে পারে, মানে কালেক্টেবল। আর পার্কিং হচ্ছে যে ছোট্ট চিরকুটটা আছে, এটা হচ্ছে পার্কিং, তার জন্য 30 টাকা। আর ভারতীয়দের জন্য 100 টাকা করে মাথা প্রতি। 3 পয়েন্ট। ও আমরা বাইরেটাই রেখেছি গাড়ি, তাই এই ভেতর দিয়ে ঢুকেও এখানটা বেশ বড় পার্কিং, একটা চাতাল মতো করা আছে। আমরা হতে পারে এবার ইস্ট সিকিমটা অত এলাবোরেটলি ঘুরিনি, বাট সাউথ আর ওয়েস্ট পার্টটা আমাদের বেশ অনেকটাই মানে এক্সপ্লোর করা হলো। হ্যাঁ, আর আপনারা তো জানেন যে আমরা ওরকম প্ল্যান করে একদম খাতায় কলমে মেপে আমরা বেরোই না, অনেক কিছুই দেখা হয় না, আবার অনেক কিছু বাড়তি পাওনাও হয়। সেই সব সংখ্যাটাই মিলিয়ে বেশি। পাওনার সংখ্যাটাই আমার কাছে বেশি। সেই ও এখানে তো একটা খাবারের এখানে চলে এলো নাকি? হ্যাঁ, সামনে দিয়ে আমার ঘোরার জায়গা। সামনে আগে খেয়ে আগে একটু খাবো, আমার খিদে পেয়েছে ভীষণ। একদম না খেয়ে আছি আমরা দুজন সকাল থেকে, 2 কাপ চা খেয়েছি খালি। ওখানেই বসে পড়ো, তাই নাকি? ওখানে বসো। क्या क्या मिलेगा? मोमो मोमो? हाँ? कहाँ पे? ये टेबल पे है? ও টেবিলে আছে বলছে। কি কি আছে দেখো তো। চাউমিন, মোমো,
তারপর ফ্রাইড রাইস, ম্যাগি, ওয়াই ওয়াই, থুকপা, এই তো এগুলো আছে। চিকেন, মাটন রাইস আছে, তারপরে ভেজের অপশনও আছে, ভেজ মোমো আছে। তো বার্ড স্যাংচুরির ভেতরে এসেই আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছিলাম। ইন্দ্রাণী অর্ডার করেছে এই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, খুব টেস্টি, 100 টাকা দাম, দারুণ খেতে। আর আমি আমার জন্য অর্ডার করেছি ওয়াই ওয়াই চিকেন দিয়ে, এখনো আসেনি, আসছে। রাইসটা ভীষণ রকমই ড্রাই ছিল, যতটা খাচ্ছিলাম খেতে খেতে এটা ফিল হলো, কিন্তু এত খিদে পেয়েছিল। ওয়াই ওয়াইটাও খুব ভালো ছিল না, ঝোল ঝোল করে দিয়েছিল, আর আমি ঝোল নুডলস খাই না। আবার পাঠালাম ফেরত ড্রাই করতে, তাও পুরো ড্রাই হলো না, অল্প ঝোল ছিলই নিচে। তাও খিদের মুখে যতটুকু যা পেলাম খেয়ে নিতে হলো। আসলে যত মানে কি বলবো অফবিট এরিয়া, সেখানে শুভেন্দু সমস্তটা অ্যাডজাস্ট করবে, কিচ্ছু মুখ ফুটে বলবে না। কিন্তু যেই সাজানো গোছানো আর 100 টাকা করে টিকিট নিচ্ছে ঢুকে, হ্যাঁ এটা কেন নেই, এটা কেন ভালো নেই, এটা না আমি আসলে দেখুন খাবার ব্যাপারেও যে আমার বিরাট ডিমান্ড তা নয়, আমি একটু কীরকম চাই, একটু রুটি পাওয়া গেল, একটু মাংস পাওয়া গেল, খেয়ে নিলাম এই, বা মাংসও পেতে হবে এমন না, ভেজের কিছু ভালো একটু তরি তরকারি হলো, খেয়ে নিলাম এইরকম। তার আগে একে দেখো, কিউট, এর নাম হচ্ছে মিনলা স্ট্রিঙ্গুলা। আওয়াজ শুনছো কত রকম পাখির ডাক? হ্যাঁ পাখিগুলো কি এমনি জঙ্গলে ছাড়া? বোধ হয় মানে অবজার্ভ করতে হবে। অবজারভেটরি মানে অবজার্ভ করতে হবে, প্লাস ওপরে এইখানে একটা কি করা আছে খাঁচার মতো দেখি। এইখানেও একটু ঢাল রাস্তা আছে, এটা দিয়ে উঠে এখানে ডেক মতো করা আছে, এটা দিয়ে ওদিকে যেতে হবে। ওই তো ভেতরে ওই তো রয়েছে একটা পাখি, দুটোই রয়েছে। এই যে ডেকটা, এই ডেক দিয়ে এরকম হেঁটে যাওয়ার রাস্তা, স্কাই ওয়াকের মতো। আর এই নিচে সব খাঁচার মধ্যে পাখি আছে, ওখানে ময়ূর আছে। এখানে একটা দারুণ ডিসক্লেমার দিয়েছে, ফ্ল্যাশ লাইট দিয়ে পাখির ছবি তুলতে বারণ করছে। আর কার্টুনটা দেখো, পাখির মুখের ওপর এরকম লাইট ধরে, আর পাখিটা এরকম করে আছে। ছাড়া আছে নাকি পাখি? বোধহয় পাখি ছাড়া আছে। ওই কারণে দরজাটা ক্লোজ। এটা হচ্ছে একটা প্রচুর এরকম চেনস দিয়ে, যাতে পাখি না বেরোতে পারে, এরকম পর্দা করা আছে। পাখিগুলো এখানে ওপেন এক প্রকার। ওই যে ওখানে পাখিগুলো খাচ্ছে ভর্তি। এটা একটা গাছ, গাছটা যদি আর্টিফিশিয়ালি বানানো। এই গলা না, কি করে ডাকছে, কি গলা! আর ওরা খেয়েই যাচ্ছে। হ্যাঁ, ওদের এখন খাবার সময়। এখানে খুব সুখে আছে ওরা। ওইখানেও রয়েছে দেওয়ালে দুটো, হ্যাঁ মানে কাপল খেটে আছে একটা সাথে একটু। হ্যাঁ এদিকটা দেখো, নিচে হ্যাঁ দেখো, দাও
কি সুন্দর গায়ের রং। শুধু পড়ে যেও না, একটু ধারে এসো। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে একটা বিরাট আকাই খাঁচার ভেতর আমরাই আছি। আর এই এখান দিয়ে নামার আবার রাস্তা, সেখানে লেখা আছে ওয়াচ ইউর হেড। একটু পুরো লোহার। ঝুঁকে নামতে হবে। দেখো, আমি আপনাদেরকে ফোনে তুলে দেখাচ্ছি এই পার্টটা। হ্যাঁ শুভেন্দু, এই দুটোকে দেখো কোন আঠার মতো চিপকে আছে। হ্যাঁ, এই যে এই। আর ওইগুলোর গায়ের রং দেখো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, তার আগে এদেরকেও এবার দেখাই, এদের। আর যাদেরকে নিচে দেখতে পেলাম, এই দেখুন, আরে বাবা, এখানে এরকম একটা দড়ি ঝোলানো, আর এখানে সবাই লাইন দিয়ে বসে আছে। এই যে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি কর, এখানেও রয়েছে। একটু নামগুলো জানলে আমাদের হয়তো সুবিধে হতো, কিন্তু নাম না জেনেও বেশ দারুণ এনজয় করছে শুধু দেখে। বলে কে কে, আরে বাবা, হ্যাঁ তুই শুধু ল্যাচটা দেখ শুভেন্দু, আমার এখানে খরগোশ আছে, এই দেখো, কি বিরাট এটা পুরো। আর এই কালোটা বসে আছে দেখো, গোল হয়ে। কই কই, উলি বাবা, ই বাবা, উলি বাবা, উলি বাবাটা। পাখি ঘরে রাখতে এত ভালো লাগে, কিন্তু শুভেন্দু তুই বল, আমাদের ব্যালকনিতে যে পরিমাণ পাখি আসে, তো সেখানে যদি আমরা দুটো খাঁচায় একটা পাখি রাখি, আমার মনে যেন ওদেরই কষ্ট হবে খাঁচায় থাকতে। এসে চলে যাচ্ছে, আমি যেতে পারছি না, এটা আমার খুব মনে হয়। কত কাছে বাবা, আরে বাবা, দারুণ দারুণ। এখানে পাখির ডানা করা রয়েছে ছবি তোলার জন্য। তুলবে শুভেন্দু? তুমি দাঁড়াও, তুমি তোলো, চলো তোমাকে পাখি চলো বানিয়ে দিয়েছি। চলো চলো চলো, উটিতে তুমি তোলো নি, এবার চলো। এই যে ও যেরকম পোজ দিচ্ছে, ওর মতো পোজ দাও, দাও দাও দাও। হয়েছে হয়েছে, খুব হয়েছে। কিন্তু আর এরকম ওপেন খাঁচায় ঢুকবো না, বুঝেছো? কারণ কি, আমার একটু এই পাখির পটিতে অ্যালার্জি আছে, মানে বিচিত্র অ্যালার্জি, মানে চোখে। তো আমি অলরেডি এই যে এই খাঁচাটা দিয়ে এলাম, এই পুরো খাঁচাটা দিয়ে আমরা এরকমভাবে সিঁড়ি দিয়ে এলাম, অলরেডি আমার ডান চোখটাই চলতে শুরু করেছে, মানে যে চোখটায় প্রবলেম আছে। এটা আবার কি ধরনের ইয়ে দেখো, যাতে শকুন বসে। ফাট বাজে কথা। হ্যাঁ, এরকম একটা কেন করেছে, এটা একটা সুন্দর কিছু করতে পারতো। মা উলি বাবালি, পুকুলি পুকুলি, কি বিউটিফুল রংটা, অনেকগুলো। এটা বেসিক্যালি এক ধরনের মুরগি। হাট, এই যে এরা এইটা কোয়েল। গায়ে মানে চুলটা পুরো হচ্ছে ব্লন্ড কালার করেছে, মাথাটা দেখ। ক্যালিফোর্নিয়ান কোয়েল, ক্যালিফোর্নিকা সায়েন্টিফিক নেম ওটা ওর। হ্যাঁ ঠিক আছে, তুলেছি তোমার ছবি, আবার প্যাক প্যাক করা কেন? এই তো পোজ দাও, পোজ দাও, ঘাড় ঘোরাও, এই তো। মেলানিস্টিক ফিজেন্ট। এই ফিজেন্ট এর ভ্যারাইটি এখানে প্রচুর আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখছি এই এই স্পেশাল ভ্যারাইটিটা। মেলানিস্টিক মানে এই মেলানকলি, দুঃখ হয় এর খালি। বাবা, তোমার কি দুঃখ হয়েছে? কেউ কথা বলো না আমার সঙ্গে। যা,
আমার দুঃখ হয়েছে। এখানে স্নেক থাকতে পারে? মরেছে? পায়ে লেগেছে? পড়ে যেতে পারত। আর রুইন্স দেখতে হবে না, চল এবার আমরা বেরোবো। মদ খেয়ে গেছে? তাহলে চল। এই কোনো কিছু একটা গন্ডগোল হলে নেক্সট প্ল্যানটা বাতিল করার মধ্যে কি শান্তি পাস তুই? মানুষ তো একটুখানি বলে আহা কিছু হয়নি কিছু হয়নি, পজিটিভ বলে। না পজিটিভই বলি, কিন্তু যদি ব্যথা লেগে থাকে তাহলে তো মুশকিল। ব্যথা লেগে গেছে তাও তুই ব্লগ করছিস, সেটাই তুই সব থেকে বড় কথা। এটা তো আমি চালিয়ে ধরে রেখেছি। কতটা তুই প্রফেশনাল হয়েছিস? প্রফেশনাল মোটেও হইনি আমি, এটা জাস্ট ধরে রেখেছি গোপ্রোটা। হ্যাঁ দেখি। হ্যাঁ এদের ছবি দিয়ে রেখেছে, এরা কোথায়? এখানে পাখি আছে ভাই, অ্যানিমেল আছে নাকি? ওর ভেতরে একটা জগজম্প হচ্ছে, বুঝলে না, মেলা হচ্ছে ভেতরে। আর এখানে কি সুন্দর খাঁচা মতো করা রয়েছে। হ্যাঁ কারো যদি মনে হয় এখানে এসে বসতে পারে, কতদিন থেকে যাবে, বা ওদের আত্মীয় হতে পারে, মামা ভাগ্নে, ওরা যারা ভেতরে আছে তারা এসে দেখা করে গেল। এখানে ফটো তোলার জন্য হ্যাঁ এখানে একটা বুথ করা, কিন্তু অ্যাজ ইউজুয়াল এই ধরনের বুথে আমরা ছবি তুলি না। না তুলি, কিন্তু এখন ভিড় আছে তাই তুলি না। আচ্ছা আস্তে আস্তে চলো। পিচটা আবার দেখো ওইদিকে কানেক্ট করছে, ওটা দিয়ে বেরিয়ে যাবো। ওটা দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ এটা ভালো করেছে, কারণ আবার যদি ওরা ঢুকতে হতো। সেই তো। আর্তনাদ করছে ভেতরে। হ্যাঁ এটা হ্যাঙ্গিং। তো এই বার্ড স্যাংচুয়ারি দেখে আসার পর আমরা এখন ওই পেলিংয়ের নামগিয়াল রাজবংশের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেইটা দেখতে যাচ্ছি। রাস্তাটা এখান দিয়েই বেরিয়ে এই নিচ দিয়ে চলে গেছে।